যা, তুমি কই? আমি তো পার্কে আসছি। হুম। হ্যাঁ, এই তো আমি কাছাকাছি আছি, তুমি অপেক্ষা করো, আমি আসতেছি, বুঝছো? এই তো কিছুক্ষণের ভিতরে আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, আমি ওয়েট করি। হ্যালো, তুমি কই? তোমার না আমি খুঁজে পাইতেছি না। এই যে আমি সব একদিকে খুঁজতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যে জায়গায় আছো ওই জায়গায় দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওই যে শাপলা চত্বরে আসতেছি। আচ্ছা, ওখানে দাঁড়িয়ে থাকো। কেমন আছো? ভালো। এই তো চলতেছে। আশেপাশে লোকজন আছে আর প্রচুর রোদ, আমরা ওই দিকে যাই কথা বলি। আচ্ছা শোনো, তোমার বাবা কি করে? বিজনেস করে। তো তোমার বাবা আমাদের সম্পর্কটা মেনে নিবে? মানবে না কেন? আগে বলতে হবে, পরে মানা নিব। একদিন হয়তো আমরা যদি চলে যাই তাহলে মানবে না কেন? মানবে তো, আমাদেরকে বুঝাইতে হবে। বুঝাইলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, ফ্যামিলি যদি কখনো মানা করে, বুঝছো, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? না, কখনোই না। আমি তো ভালোবাসছি তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। আমি কখনো চাইতে পারবো না। যেটা সত্য কথা তোমাকে আমি বলি, তোমাকে আমি আমার মন থেকে চাই, বুঝছো? পৃথিবীর যাই কিছু হোক না কেন, যত জ্বর আসুক না কেন, বুঝছো, আমি তোমার ছাড়া কখনোই যাব না। তুমি আমাকে ছেড়ে যাবে কিনা সেটা তো আমি জানি না। আমিও যাব না কখনো। আচ্ছা জানো তো, আমি কাজ কাম কিছু করি না, তো পকেটে একদম টাকা পয়সা কিছু নাই। তোমার থেকে যদি কিছু টাকা থাকে তাহলে আমাকে দাও, আমি দিদি চলি। আছে তো, দেই। আমি বাসা থেকে আনছি, 2000 টাকা আছে। লক্ষ্মী জানটা। আচ্ছা, আমার একটা কল আসছে, দেখি। হ্যাঁ, কি কস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরা ওখানে দাঁড়া, আমি আসতেছি, বুঝছস? 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে। এই যে আমার একটা কল আসছিল, ইমার্জেন্সি যাওয়া লাগবে, বুঝছো? তুমি রাগ করো না, আমি তোমাকে সময় দিতে পারলাম না। হ্যাঁ, অন্য একদিন তোমাকে সময় দিব, ঠিক আছে? রাগ করো না আমার কি জানটা। কিরে দোস্ত, কি ভালো আছিস? কি খবর দোস্ত? কত আগে ফোন দিলাম, তোর আইতে এত দেরি হইলো কেন রে আরে দোস্ত? কইস না বাডা, আমি ওই যে একটা মেয়ের সাথে কিছুদিনের রিলেশন আছে না, হ্যাঁ, তো ওর থেকে কিছু টাকা পয়সা লইলাম। ও পানি গেঞ্জি গেঞ্জি দোস্ত কে বাগ দিছ টাকা খাইছ না? এরম একটা দাম দাম করে মিলে যাস না রে। না রে, কালি মুসরা নাম করে কেউ পছন্দ করে এগুলো তোদের দ্বারা হবে না, বুঝছস? কেমন শিখাই দে যদি এটা? তোদের কাছে দুই একটা থাকে তাহলে আমাকে বল, হ্যাঁ, আমি এগুলোকে ম্যানেজ করে ফিটিং ফাটিং দিয়ে তাহলে নিয়ে তুই আমার দোস্ত সমস্যা তুই নাই। সত্যি প্রেম করছ না, মন থেকে করছ না? আমি আর বেটা, আমি কোনো মন থেকে কোনো ফ্যানে করি না। আই মেয়েটা দনি না ধরি তুই যে আত্মসাৎ করছ টাকা আরে মেয়ে অনেক বড় বিজনেসম্যান মেয়ে, বুঝছস? একমাত্র মেয়ে, যখন যেটা চাই তখন ওটাই দিয়ে দেয় আমারে। তাহলে তোর নাম তো দরকার রে দোস্ত। কোহা লাগেছে কি? দে দে দোস্ত টাকাটা দে। আচ্ছা দোকানে যাবো, আমার কাছে দে, আমি টাকাটা একটু গ্যারান্টি শুনি না, মাকে কামাইতে পারিও না। না না কোন লাগবে না। 2000 কত? এখানে 2000 টাকা আছে, আজকে 2000 টাকা আমারে দিছে। দোস্ত রে আমরা কিছু খাই। আরে রাখ, তোর গ্যারান্টি তো এত ভালো লাগে না, মাইয়ের গ্যারান্টি নাইতে আছে। এমনি গ্যারান্টি। আমার কিছু টাকা দিস, চল আমরা কিছু খাই দোস্ত। চল চল চল।
দোস্ত খানাটা খুব ভালো লাগছে আর দোস্ত খানাটা খুব ভালো লাগছে এমন মজা খানা কখনো খাই নাই। তোর কোনোদিনও বলতে পারতাম না স্যার দামটা করতে আর দোস্ত নিয়ে পাইছে একটা দোস্ত। তুমি কই? আমি তো অপেক্ষা করতেছি তোমার জন্য। ওই যে ওই দিন দেখা করছিলাম যে পার্কে, হ্যাঁ আমি ওইখানে আছি, তুমি আসো। তো বলো তোমার কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি অবস্থা? এই তো ভালোই। আচ্ছা তোমাকে আমি একটা কথা বলি, হুম। আমাদের সম্পর্কের কথা কি তোমার আম্মুর কাছে বলছো? হ্যাঁ বাসার সবাইকে বলছি আমি। তো তোমার আম্মু কি বলে? আমি বলছে ঠিক আছে আমি যাবনি তাই। যাক তাহলে তো ভালোই, আমাদের সম্পর্কটা মেনে নেবে। হুম, আচ্ছা তোমাকে একটা কথা বলি, বলো। আমাকে কিছু টাকা দাও। আজকে তো আমার কাছে কোনো টাকা নেই, আমি তো আজকে বাসা থেকে টাকা আনি নাই। আমার চোখটা একদমই খালি, কিন্তু জানো আমার কোনো কাজ কাজ নাই, আমি একদম বেকার করতেছি। আমি কি করব? আমি বাসা থেকে আজকে টাকা চাইছিলাম, বাসা থেকে আমাকে টাকা দেয় নাই আজকে। না আজকে আমার কাছে কোনো টাকা। তুমি যদি আমাকে আজকে টাকা না দাও তাহলে আজকে থেকে তুমি আমার সাথে আর সম্পর্ক রাখবে না। তাহলে তুমি কি এতদিন আমার সাথে টাকার জন্য সম্পর্ক করছিলে? আমার টাকা চাই এটাই জানি, যদি টাকা দিতে পারো তাহলে আমার কাছে আইসো, আর যদি টাকা না দিতে পারো তাহলে আমার কাছে আইসো না, বুঝছো? তাহলে তুমি কি এতদিন আমি আমার টাকা- সাথে টাকার জন্যই সম্পর্ক হ্যাঁ রাখছিলে? টাকার জন্য তোমার সাথে আমার সম্পর্ক করছি, তুমি আমাকে টাকা দিতে পারলে তুমি আমার সাথে সম্পর্কতে আইসো, আর যদি টাকা না দিতে পারো তাহলে সম্পর্কতে তুমি আইসো না, বুঝছো? আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমার কাছে কোনো কল দিবা না, বুঝছো? তাহলে তুমি আমার সাথে এত বড় প্রতারণা না করলেই পারতে। আরে বাবু তুমি বুঝো না কেন, তোমার সাথে এতদিন আমি রিলেশনে আছি, কিসের জন্য আছি তুমি জানো না? শুধু টাকার জন্য। টাকা, তুমি টাকা দিতে পারবে না, আমার সাথে তোমার কোনো রিলেশন নাই, সম্পর্ক নাই, বুঝছো? আমি চলে যাই, তুমি তোমার নিয়ে থাকো, আমারও এখনো অনেক গার্লফ্রেন্ড পড়ে আছে, বুঝছো? তোমার মতন গার্লফ্রেন্ড আমার এখনো 1000টা গার্লফ্রেন্ড আছে। ঠিক আছে তুমি থাকো তোমার নিয়ে, আমি চলে যাই। দাঁড়াও, শোনো, তুমি আমার সাথে সম্পর্কটা ভেঙে না। না না আমি সম্পর্কটা রাখতে পারবো না, তুমি আমাকে টাকা দাও। আমাদের সম্পর্কটা ভেঙে না প্লিজ। না না তোমার সম্পর্কটা আমি রাখতে পারবো না, আমি টাকা ছাড়া কারোর সাথে সম্পর্ক করি না। তুমি আমাকে টাকা দিবা তাহলে আমি তোমার সাথে সম্পর্ক করব। আচ্ছা ঠিক আছে থাকো, আমার অনেক গার্লফ্রেন্ড পড়ে আছে, আমি তাদের কাছে যাই। প্লিজ প্লিজ দাঁড়াও, প্লিজ প্লিজ। আমার মতন কোনো মেয়ে প্রতারিত হবেন না এভাবে, কোনোবার ছেলেকে ভালোবেসে ঠকে যাইবেন। ছেলেরা কখনো মেয়েদেরকে ভালোবাসে না, তারা শুধু তাদের দেহ ভালোবাসে আর টাকা ভালোবাসে। তাই আমার মতন কেউ প্রতারিত হবেন না।